হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি সুজি দিয়ে একটা হালকা ফুলকা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে, যেটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা আমরা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি। আর এটা বানানোর জন্য যেসব উপকরণ দরকার সবই প্রায় আমাদের ঘরেই থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুজির ব্রেকফাস্ট রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা বড় বাউল, আর বাউলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ সুজি। আপনারা মোটা সুজি বা পাতলা সুজি যে কোনো সুজির ব্যবহার করতে পারেন এখানে। আর এখানে আমি মেজারমেন্টটা পুরো ওই কাপ মেপেই করছি। এবার আমি এখানে ওই কাপেরই হাফ কাপ দই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো তেল। এখানে আমি রিফাইন তেল দিলাম 1 চামচ। তেল দিলে আমাদের এই নাস্তাটা খুবই সফট তৈরি হবে। এবার আমি একটা চামচ নিয়েছি আর সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। জলটা আমরা এখানে একবারে দেবো না, অল্প অল্প করে জল দেবো আর এটা পেস্ট তৈরি করব। যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু জল দিতে পারেন, কিন্তু একবারে বেশি জল দেবেন না। আমি এটাকে ভালো করে জলের সাথে আর সুজিটাকে দইটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে একটা মিক্সিং জার, আর জারের মধ্যে এই যে সুজি আর দইয়ের মিশ্রণটা পুরো আমি দিয়ে দেবো। পুরো সুজি আর দইয়ের মিক্সচারটা আমি জারে দিয়ে দিয়েছি। এবার একটু আমি এটা পিষে নেব। যে বাটির মধ্যে সুজি আর দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম আমি সেই বাটির মধ্যেই আবার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এখানে আমি যে সুজি আর দই দিয়ে পেস্টটাকে একটু মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, এটা আপনারা না করলেও কোনো অসুবিধা নেই। এবার মিক্সিং জারে সামান্য আমার ব্যাটার লেগেছিলো, সেটাকে ধুয়ে জলটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট কুচিয়ে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4 খানা কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম অল্প সামান্য একটু ক্যাপসিকাম কুচি, এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কিছু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি সব কিছুকে ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। এবার ব্যাটারটাকে আমি চামচে করে এরকম ওয়ান ডাইরেকশানে 2 মিনিটের জন্য ভালো করে ফাটিয়ে নেব, তাহলে আমাদের মিক্সচারটা আর ব্যাটারটা খুব সফট হবে। ব্যাটারটাকে আমি 2 মিনিট ধরে ভালো মতো ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা ভালো মতো ফুলে ওঠে আর সফট হয়ে যায়। এবার এই নাস্তাটাকে আর একটু টেস্টি বানানোর জন্য কিছু এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তার জন্য হাতার মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে তাতে সামান্য একটু জিরে, কালো সর্ষে আর 4-5টা কারিয়া পাতা ফোড়ন দিয়ে আমি ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিলাম। আর এই ফোড়নের টেস্টটা এই নাস্তাতে খুবই সুন্দর লাগে। আর এই ফোড়ন দেওয়ার জন্য একটা সুন্দর ফোড়নের গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে হাফ চামচেরও কম ইনো না হলে বেকিং সোডা এর মধ্যে অ্যাড করব, তাহলে যে আমাদের নাস্তা রেসিপিটা খুবই সফট হবে। ইনো না হলে খাবার সোডা যে কোনো একটা ব্যবহার করতে হবে। এবার আমি এখানে একটা স্টিলের বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা টিফিন বক্সের জায়গায় স্টিলের কোনো কানা উঁচু থালা হোক বা কেক বেক করার টিন হোক, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। এটাকে আমরা হালকা অল্প একটু তেল দিয়ে ভালো করে এটাকে আমরা গ্রিস করে নেব বাটিটাকে। এবার ব্যাটারটাকে আমি স্টিলের টিফিন বক্সে পুরো ঢেলে দেবো। টিফিন বক্সে পুরো ঢেলে এভাবে একটু আমি এটাকে ট্যাপ করে নেব। উপর দিয়ে সামান্য একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে এরকম সামান্য লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি কড়াতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে কোনো স্ট্যান্ড হোক বা কোনো প্লেট বা বাটি দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আস্তে করে ব্যাটারটাকে যে রেডি করেছিলাম এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো আর 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে স্টিম হতে দেবো, মানে ভাপে করব। এবার আমরা একটা চাটনি বানিয়ে নেবো, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে তাজা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। ডাঁটা সমেত আমরা ধনেপাতাটা নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পুদিনা পাতা,
ছোট 1 ইঞ্চি একটা আদার টুকরো দিলাম, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা, আর এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিলাম, আর এখানে আমি 1 চামচ মতো বিট নুন দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লেবুর রস, হাফ চামচ মতো চিনি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটা পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের চটপটা টক ঝাল মিষ্টি চাটনি একদম রেডি। আর 20 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমরা লো ফ্লেমে স্টিম করছি। এবার এটাকে চেক করে নেব। এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে এভাবে মাঝখানে আমরা চেক করে নিচ্ছি। ছুরিটা পরিষ্কার, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে বার করে নিচ্ছি। এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর একটা এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডগুলো এভাবে কেটে দেবো। এবার আমি এটাকে কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটা কাট করে নেবেন। আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে সব কেটে নিয়েছি নাস্তাটাকে পুরো। তেল ছাড়া খুব কম মশলা দিয়ে এটা খুবই একটা হেলদি রেসিপি। আপনারা এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।